এক বনে এক পাজি শিয়াল বাস করত। শিয়ালটা ছিল যেমন পাজি তেমন লোভী। একদিন সে বনের এক বড় গাছের ডালে বসে থাকা একটি কাককে দেখতে পেল। কাকের মুখে ছিল এক টুকরো বড় মাংসের টুকরো। শিয়াল মনে মনে ভাবল, এই মাংসের টুকরোটা যেভাবেই হোক বাগাতে হবে। সে গাছের নিচে গিয়ে খুব মিষ্টি সুরে কাকের প্রশংসা করতে শুরু করলো। আরে কাক ভাই, আজ তোমাকে যা সুন্দর দেখাচ্ছে না, তোমার গায়ের রং যেন কুচকুচে কালো রেশম। তোমার রূপের কথা তো বনের সবাই জানে, কিন্তু আমি শুনেছি তোমার কণ্ঠস্বর নাকি আরো চমৎকার। বনের কোকিলও নাকি তোমার গানের কাছে হার মানে। একবার কি তোমার সেই মিষ্টি গলায় গান শোনাবে না? আমার খুব ইচ্ছে তোমার গান শোনার। পাজি শিয়ালের মুখে নিজের এমন প্রশংসা শুনে কাক তো খুশিতে গদগদ। দুষ্টু শিয়াল যখন দেখলো তার ফন্দি কাজে দিচ্ছে, তখন সে আরো এক ধাপ এগিয়ে গেল। বোকা কাক শিয়ালের এই দুষ্টামি ধরতে পারল না। সে ভাবলো সত্যি হয়তো সে ভালো গান গায়। শিয়ালের তোষামদিতে মজে গিয়ে কাক যেই না গান গাওয়ার জন্য মুখ হা করলো, অমনি তার মুখের সেই লোভনীয় মাংসের টুকরোটি নিচে পড়ে গেল। চালাক শিয়াল তো এটাই চাচ্ছিল। মাংসের টুকরোটি মাটিতে পড়ার আগেই সে লাফ দিয়ে তা মুখে পড়ে নিল। কাক ভাই, তোমার গানের গলা কেমন তা তো বুঝলামই, তবে তোমার বুদ্ধির জোর যে খুবই কম, সেটা আজ প্রমাণ হলো। যাই হোক, মাংসের জন্য ধন্যবাদ। এই বলে হাসতে হাসতে পাজি শিয়াল বনের গহীনে চলে গেল। আর বোকা কাকটি গাছের ডালে বসে নিজের বোকামির জন্য আফসোস করতে লাগলো। শিয়ালের কাছে এমনভাবে ঠকে যাওয়ার পর কাকটি মনে মনে দারুণ প্রতিজ্ঞা করলো, শুধুমাত্র প্রশংসার ভুলে নিজের খাবার হারানো চরম বোকামি, এর একটা বিহিত করতেই হবে। কয়েকদিন পর কাকটি আবার একটি সুযোগ পেল। কাকটি এবার কোথা থেকে যেন একটি চকচকে কাচের টুকরো খুঁজে পেল, যা দেখতে অনেকটা হীরের মতন ঝকঝক করছিল। সে জানতো লোভী পাজি শিয়াল উজ্জ্বল জিনিসের প্রতি ভীষণ দুর্বল। কাকটি সেই কাচের টুকরো মুখে নিয়ে ঠিক আগের সেই গাছের ডালে গিয়ে বসলো। কিছুক্ষণ পর শিয়াল সেখান দিয়ে যাচ্ছিল। কাকের মুখে ঝকঝকে একটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে ভাবলো, আরে, আজ কাকের মুখে ওটা কি? নিশ্চয়ই কোনো মূল্যবান রত্ন। ওটা পেলে তো কপাল খুলে যাবে। পাজি শিয়াল আবার তার মিষ্টি হাসি মুখে মেখে গাছের নিচে গিয়ে দাঁড়ালো। আরে কাক ভাই যে, তোমাকে আজ রাজপুত্রর মতো লাগছে। তোমার মুখে ওটা কি? ওটা তো তোমার রূপকে আরো বাড়িয়ে দিয়েছে। সত্য বলতে, সামান্য মাংসের টুকরোর জন্য আমি দুঃখিত। আজ তোমার এই উজ্জ্বল চেহারা দেখে আমার খুব ইচ্ছে করছে তোমাকে একটা ধন্যবাদ জানাতে। কাক কিন্তু এবার চুপচাপ। সে এক চুলও নড়ল না, মুখও খুলল না। পাজি শিয়াল দেখলো তার দুষ্ট বুদ্ধি কাজ হচ্ছে না, তাই সে কৌশল বদলালো। আসলে সেদিন তোমার গান শোনার লোভ সামলাতে পারিনি। বনের পশুরা বলেছিল যে তুমি রাগ করে আর কোনোদিন গান গাইবে না। তুমি কি একবারও তোমার সেই মেঘের মতো গম্ভীর গলায় একটা গান শোনাবে না? তাহলে আমি সবাইকে বলতে পারতাম যে কাক ভাইয়ের মনটা অনেক বড়। কাক এবার মনে মনে হাসলো। সে জানতো
শিয়ালের নজর ওই কাছের টুকরোটির উপর। সে কৌশলে কাছের টুকরোটি গাছের ডালের একটি সরু কোটরে পা দিয়ে রেখে চেপে ধরল এবং মুখ খালি করে খুব জোরে জোরে ডেকে উঠল। শিয়াল হা করে নিচে তাকিয়ে রইল, কিন্তু কিছুই পড়ল না। সে অবাক হয়ে বলল, তোমার মুখের সেই রত্নটা কোথায় গেল? শিয়াল ভাইয়া, আগের বার মাংস হারিয়ে আমি বুদ্ধি হারিয়েছিলাম, কিন্তু এইবার আমি বুদ্ধি ফিরে পেয়েছি। ওইটা কোনো রত্ন ছিল না, ছিল সাধারণ একটা কাচের টুকরো, আর ওটা আমি পা দিয়ে চেপে ধরে রেখেছি। তোমার দুষ্টু বুদ্ধিতে ভুলিয়ে মুখ খুললেও পা সরানোর মতন বোকামি আমি আর করব না। পাজি শিয়াল বুঝতে পারল তার ফন্দি এবার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সে লজ্জিত মুখে মাথা নিচু করে সেখান থেকে সটকে পড়ল। পরের দিন শিয়াল দেখলো কাকটি নদীর পাড়ে বসে একটি বড় মাছের টুকরো খাচ্ছে। শিয়াল এবার আর সরাসরি প্রশংসা করতে গেল না, বরং সে একটি নতুন নাটক সাজালো। সেই মুখ চুন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাকের কাছে গিয়ে বসে পড়ল। কাক এবার সতর্ক ছিল। সে মাছের টুকরোটি শক্ত করে পায়ের নিচে চেপে ধরল এবং এক মুহূর্তের জন্য মুখ খুলল না। সে শুধু আর চোখে শিয়ালকে পর্যবেক্ষণ করতে লাগলো। কাক বুঝলো শিয়াল এবার সহানুভূতির নাটক করছে। আমি আজ থেকে আর কারো সাথে চালাকি করব না, ঠিক করেছি। আমি আসলে খুব অসুস্থ, কাল থেকে কিছুই খাইনি। কাক ভাই, আমি জানি তুমি আমায় বিশ্বাস করছো না। আমি খাবার চাইছি না, শুধু একটু সাহায্য চাই। নদীর ওই পারে আমার এক বন্ধু দৈত্য শিয়াল থাকে। সে বলেছিল এই মাছের এক টুকরো কাটা যদি আমি আমার গলায় ঘষি তবেই আমার গলার এই ব্যথা সারবে। তুমি তো দয়ালু, তুমি কি শুধু একটা কাটা আমায় দেবে? মাছের মাংস তুমিই খাও। সে তার নখ দিয়ে মাছের দেহ থেকে একটি বড় কাঁটা আলাদা করে শিয়ালের সামনে ছুঁড়ে দিল, কিন্তু মাছের টুকরোটি ছাড়ল না। শিয়াল দেখলো তার এই চালও কাজ করছে না। সে এবার শেষ অস্ত্র ব্যবহার করলো। ধন্যবাদ কাক ভাই। তবে একটা কথা কি জানো, বনের ইঁদুরগুলো বলা বলি করছিল যে তুমি নাকি মাছটা ঠিক মতো পরিষ্কার করে খেতে পারো না। এই মাছের ভিতরে একটা বিষাক্ত অংশ থাকে যা শুধু চতুর প্রাণীরাই চেনে। তুমি তো সরল কাক, তুমি হয়তো জানো না। ওই দেখো, মাছের পেটের ভিতরে কালো একটা অংশ দেখা যাচ্ছে, ওটা খেলেই কিন্তু বিপদ। কাক এবার একটু থমকে গেল। সে মাছের দিকে তাকালো। শিয়াল সুযোগ বুঝে এক কদম এগিয়ে এলো। কাক মনে মনে ভাবলো, শিয়াল কি আবার আমায় ঠকাচ্ছে, নাকি সত্যি আমার ভালোর জন্য বলছে। কিন্তু তখনই কাকের মনে পড়লো শিয়ালের আগে সেই হাসির কথা। কাক এবার এক দারুণ বুদ্ধি বের করলো। সে কথা না বলে মাছের টুকরোটি নিয়ে নদীর পানির উপর উড়াল দিল। শিয়ালের থেকে বেশ দূরে অন্য এক উঁচু ডালের আগায় গিয়ে বসলো। সেখান থেকে কাক চিৎকার করে বলল, শিয়াল ভাইয়া, যদি মাছটা বিষাক্তই হতো তবে তুমি সেটা পাওয়ার জন্য এতক্ষণ এখানে বসে থাকতে না। আর যদি সত্যি বিষ থাকে তবে নদীর পানিতে ধুয়ে নিয়েছি, এখন এটা একদম পরিষ্কার। তোমার শরীর খারাপ হলে বরং নদীর ওই শীতল পানি খেয়ে পেট ঠান্ডা করো। শিয়াল নদীর পাড়ে দাঁড়িয়ে অসহায়ভাবে উপরের দিকে তাকিয়ে রইল। সে দেখলো কাকটি গাছের মগডালে বসে পরম তৃপ্তিতে মাছের টুকরোটি খাচ্ছে।
শিয়ালের পেটে তখন খিদের জ্বালা আর মনে হাড়ের গ্লানি। সে শেষবারের মতো একটা চেষ্টা করলো। শিয়াল নিচ থেকে চিৎকার করে বলল, শিয়াল ভাইয়া, দয়া তাদেরই করা সাজে যারা দয়ার মর্যাদা দিতে জানে। তুমি তো দয়ার ছলে প্রতারণা করো। মনে রেখো, একবার যে বিশ্বাস হারায় সে হাজারটা মিষ্টি কথা বললেও আর কারো মনে জায়গা পায় না। শিয়াল বুঝলো এই বনে তার চালাক শিয়াল উপাধি আজ থেকে অর্থহীন হয়ে গেল। সে মাথা নিচু করে বনের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। বনের অন্য প্রাণীরা আড়াল থেকে সব দেখছিল। তারা সবাই মিলে কাকের বুদ্ধির প্রশংসা করতে লাগলো। এরপর থেকে সেই বনে শিয়াল আর কোনোদিন কোনো পাখিকে ঠকানোর সাহস পায়নি। আর কাকটি শিখলো যে আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতি প্রশংসায় গা ভাসানো বিপদের লক্ষণ। বুদ্ধি আর সতর্কতাই হলো বনের সবচেয়ে বড় রক্ষা কবচ।